আমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করি আর কিভাবে থাম্বনেল বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর সাথে থাকবে সেই ভোর 5:30 থেকে শুরু হয় আমার কাজকর্ম, একা হাতে কিভাবে আমি সবটা সামলাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, সাথে থাকো, তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো সকালবেলা থেকে একদম বিছানা থেকে ব্লগটা শুরু করছি আজকে। আজকে বেড কভারটা চেঞ্জ করলাম, বেশ অনেক দিন হলো। আর তার মধ্যে এই বৃষ্টির জন্য না এখন বেড কভারগুলো বা জামা কাপড় যায় বলে একটা কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর একটা কেমন একটা গন্ধও হয়ে গেছে। তো না পাল্টালেই চলছিল না, তার মধ্যে আবার বাইরে বৃষ্টি, ভাবো তাহলে এখন পাল্টাবো না কী করবো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে পাল্টেই নিই, যা হবে দেখা যাবে, বৃষ্টি হোক, না পাল্টালে এখন আর চলবেই না। তো সেই জন্য প্রথমে বেড কভারটা চেঞ্জ করে বিছানাটা একদম ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিই। এখন হচ্ছে ঝাঁটাটা দিয়ে নিচ্ছি, আর ওই ঝাঁটা দিয়ে দেওয়ালটাও ঝেড়ে নিচ্ছি, এত ধুলো পড়ে। একটা ভাবছি দেওয়াল ঝাড়ার জন্য একটা কিছু নিতে হবে, শুধু ঝাঁটা দিয়ে হচ্ছে না, কারণ হচ্ছে ওপর দিকগুলো তো নাগাল পায় না। আর যত দিন যাচ্ছে ঝাঁটাটাও ছোট হচ্ছে, আগে তো বড় হচ্ছিলো, এখন তো মানে বড় হচ্ছিলো বলতে বড় ছিল আর কি। তো এখন অনেকটাই ছোট হয়ে গেছে ঝাড় দিতে দিতে। তো এখন এই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেকটা। সকালবেলার তো কাজ আমার এগুলোই থাকে, কারণ হচ্ছে সকালবেলার শুরুটা আমার এইভাবে হয়, নয় হচ্ছে ঘর ঝাড় দেওয়া বা বিছানা গোছানো বলো, নয় রান্না, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে আমাকে সকালটা শুরু করতে হয়। কারণ আমার সকালের কাজটা এটাই থাকে, কারণ সকালের বাসি ঘরগুলো ঝাড় টাড় দিয়েই আমাকে রান্নাটা বসাতে হয়। কারণ এইগুলোই হচ্ছে আমার সকালবেলার কাজকর্ম আর কি। জানি ব্লগটা রোজ দিন প্রায় একই রকম হয়ে যাচ্ছে, সেই সকালে ঝাড় দেওয়া, রান্না করা, এখন কি করবো, ডেলি লাইফে তো এগুলোই থাকে। আর আমার সকালের শুরুটা হচ্ছে এভাবেই হয়। কোনো রকম কোনো চা বলো, সকালবেলা উঠে যে একটু চা খাবো, একটু বসে গল্প করব, বা সেরকম কিন্তু আমার একদিনও কাটে না, কারণ রোজ সকালে আমার ব্যস্ততা দিয়েই হচ্ছে মানে কাটে আর কি। দুপুর পর্যন্ত ব্যস্ততাই থাকে, তারপরে অনেকটা সময় থাকে হাতে, তখন একটু বসে একটু থাকি, আরাম করি, নিজের জন্য একটু সময় বের করি আর কি। তখনই অনেকটা সময় থাকে, কারণ সকালবেলা 5:30 থেকে উঠে আমি কাজগুলো সেরে নিই। কারণ ভোর সকালে উঠে যদি কাজগুলো সেরে নেওয়া যায় না, কাজগুলো দেখবা তাড়াতাড়ি হয়ে যাবে, আর নিজের জন্য পরে অনেকটা সময় থাকে। তার জন্য আমি চেষ্টা করি খুব সকালবেলা উঠে কাজগুলো সারার আর কি, তাহলে যাতে পরবর্তীতে আমি হাতে অনেকটা সময় পাই। তো যাই হোক, ঘরের ভেতরে ঝাড়টা দিয়ে এখন বাইরে চলে আসলাম। আর তোমরা তো জানোই এই ছোট ছোট হচ্ছে এত ঘাসগুলো হয়, কালকের ব্লগে তো তোমাদের শেয়ার করেছি, এত জঙ্গলগুলো পরিষ্কার করেছিলাম ভেতর থেকে। প্রায় বাগানটা মানে বেশিরভাগটাই পরিষ্কার করে ফেলেছিলাম। তবুও একদিনের মধ্যে মনে হচ্ছে না ঘাস বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। যতই পরিষ্কার করি, মানে একদম গোড়া থেকে তুলে পরিষ্কার করি, তারপরও হচ্ছে ঘাস থাকে। তো যাই হোক, এদিকে ঝাড়টার দিয়ে জল দিলাম আর কি, জল দিয়ে চলে আসলাম এই টমেটো গাছগুলো তোলার জন্য। এত মনটা খারাপ লাগছে, গাছগুলো তুলে ফেলতে হচ্ছে এখন, কারণ হচ্ছে গাছগুলো না শুকিয়ে যাচ্ছে আর মারা যাচ্ছে এখন। আর পাতাগুলো দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে কালো হয়ে গেছে, এখন আর না তুললেই নয়। আর টমেটো তো আর হবেও না, এখন শুকনো ওভাবে গাছগুলো রেখে দেবো। তো ভাবলাম তুলে জায়গাটা পরিষ্কার করি। এখন যত দিন যাচ্ছে না তত মানে বাগানটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, ভাবছি আবার আস্তে আস্তে আবার নতুন করে ভরে যাবে আর কি। এদিকে লঙ্কার গাছগুলো ছিল, একদিন দেখিয়েছি, লঙ্কার গাছগুলোও তুলে ফেলছিলাম। তো আবার হচ্ছে কালকে তো লঙ্কার গাছগুলো লাগিয়েছি, কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কালকের ব্লগে, কত সুন্দর লঙ্কার গাছগুলো লাগিয়েছি। আর এর আগে তো বেগুন গাছগুলো লাগিয়েছি, মানে ওই সাইডটা আর কি, ডান সাইডটা হচ্ছে পুরো একদম গাছে ভরে গেছে আর কি। আর এই সাইডটাও গাছ আছে, কিন্তু হচ্ছে মানে তুলে ফেলতে হচ্ছে আর কি। এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে, একটা তো সময় থাকে সব কিছুরই মানে হওয়ার আর কি, তারপরে তো সব গাছই একদিন তুলে ফেলতে হবে। আর এইদিকে দেখো আমি সিমের গাছ লাগিয়েছি আর বরবটির গাছ লাগিয়েছি, গাছের অবস্থা দেখো, এত হয়েছে আর এত উঁচু উঠে গেছে। ওখানে পাশে লাইনের পোলটা আছে জানো, সেইটা দিয়ে দিয়ে উঠে যাচ্ছে, সেই লাইনের তারে উঠে যাচ্ছে, এরকম অবস্থা। একদম নিচে ইয়ে গাছগুলো, পাশে যে পাটের গাছগুলো দেখতে পাচ্ছ, সেই পাট গাছের উপর দিয়ে গা দিয়ে বেয়ে বেয়ে উঠছে। তো সেগুলো একটু টেনে টেনে গুছিয়ে নিলাম আর কি, নেওয়ার পরে তারপরে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে। আর স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসে, স্নান ছেড়ে তো আর আসা যায় না, মানে স্নান না করে। আর ফুল তুলতে তুলতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো জানো, তারপরে কি করব এখন, সেই তার জন্য আর তখন ভিডিওটা শ্যুট করা হয়নি আর কি। তো সেই জন্য আর একবারে স্নান করে ঠাকুর ঘর থেকে শুরু করলাম। তো একবার পুজো দেওয়া শেষ, এবার তো ঠাকুর ঘরের পর্দা দিয়ে চলে আসলাম আবার ছাদে। তো ছাদে দেখো জল জমে গেছে, এই তো বৃষ্টিটা হয়ে গেল। এখন কিছুটা কাপড় কেচেছি বললাম না, না কাচলে হচ্ছে না, এখন কি করব বলো। তারপরে হচ্ছে এখন জামাগুলো কতদিন এভাবে রেখে দেবো, আর এতগুলো জামা জমেছে এই কদিন বৃষ্টিতে, 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টি নেমে যাচ্ছে, কোনো রোদের তো দেখা নেই। তো আজকে যেহেতু না বিকেল টাইমে একটু রৌদ্র উঠেছিল, আমি ভাবিনি যে রৌদ্রটা উঠবে, কিন্তু বিকেল টাইমে থেকে একটু রৌদ্রটা
বিকেল বলতে মানে দুপুরের পর থেকে একটু রৌদ্রটা উঠেছিল আর কি, তো সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর পরে তো আমি অনেকগুলো জামা কাপড়ও কাচি আর কি, মানে দুপুরের পর থেকে হচ্ছে রৌদ্রটা যেহেতু দিয়েছিল, তো জল ঝরার জন্য দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে থাক, যদি জলটা ঝরে যায় তারপর ঘরে গিয়ে মেলবো। তো দেখছি আর বৃষ্টিটা সেরকমভাবে আসেনি আর কি, মানে আসেনি মানে সেরকম বলতে আসেইনি আর কি। তো সেই জন্য আর হচ্ছে জামা কাপড়গুলো তুলতে হয়নি। তো দুপুরের পর থেকে যেহেতু রোদ্র উঠেছিল, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো। তারপর সেটা কালকে আবার কি হয়েছে, একটা কাণ্ড ঘটেছে, তোমাদের সাথে শেয়ার করছি। কালকে গিয়েছিলো বাবানের পাপা স্মার্ট পয়েন্টে বাজার করতে। স্মার্ট পয়েন্ট যেহেতু আমাদের একদম বাড়ির সামনের দিকে, আর আমাদের মেন রোড থেকে তো ভেতরে নয় বাড়ি, একটা বাড়ির পরে, তো সেগুলো থেকে বাজার করে নিয়ে এসে হরলিক্স, একটা হচ্ছে ছাতুর প্যাকেট, তেল, আর 3 প্যাকেট বিস্কুট, আর হচ্ছে একটা হচ্ছে ভেজিটেবল স্যুপের আর কি প্যাকেট নিয়ে এসছে আর কি। ওটা একদিন করে শেয়ার করবো তোমাদের সাথে। তো ওগুলো হচ্ছে কালকে বাবানের পাপা গেছিলো আনতে স্মার্ট পয়েন্টে। তো যখন তো বললাম যে বিকেল কালকে বিকেল টাইমটা না বৃষ্টি হয়নি আর কি, বৃষ্টি হয়নি। তো ওরা ভেবেছে যে সন্ধ্যার দিকে গেছে, ভেবেছে বৃষ্টি হবে না, যেহেতু সামনেই না, তো সেই জন্য ছাতা নিয়ে যায়নি। তো ওখানে যাওয়ার পর এত বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টি আর নামার নাম মানে নামার বলছে থামার আর নাম নেই। তখন কি করব, তো আমি আবার ছাতা নিয়ে গিয়ে আগায় নিতে গেলাম, তারপরে নিয়ে আসলাম। তো 2 গ্লাস হরলিক্স করে নিলাম, একটা বাবানকে দিব, একটা শাশুড়ি মাকে দিব ভাবছিলাম, কিন্তু আমি নিয়ে যাওয়ার পর দেখি যে বলছে যে আমি খাবো না হরলিক্স, আমার হরলিক্স খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য ওনাকে দেওয়া হলো না, ওই গ্লাসটা বাবানের পাপা খেয়ে নিল। তারপরে হচ্ছে হরলিক্স দেওয়ার পর আবার চলে আসলাম রান্নার কাজে। আর আজকে করব হচ্ছে মটর বলছে ছোলার ডাল করবো আর কি। কারণ হচ্ছে মুসুর ডাল করতে চেয়েছিলাম, কারণ শাশুড়ি মা আবার হচ্ছে মুসুরের ডাল খান না, তো সেই জন্য হচ্ছে ছোলার ডাল করছি। আর মটর ডাল নেই, কলাইয়ের ডাল আছে, কলার ডালও খান না আর কি। তো সেই জন্য হচ্ছে ছোলার ডালই করতে হলো। তো ডালটা বসিয়ে দিয়ে ভাতের জলটা তো বসিয়ে দিলাম দেখলাম, এখন হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে তো ভাতটাও মানে ভাতে দিয়ে দেবো আর কি, জলে দিয়ে দেবো আর কি। তো চালটা দিয়ে তো এদিকে হচ্ছে রান্নার ব্যবস্থা আমাকে করতে হবে। তো এর মাঝে আবার বাবানের বাবা গেছিলো হচ্ছে বাজারে গিয়ে, মানে বললাম না গাজলে আমাদের সব কিছু বাজারই গাজলে যেতে হয়, তো গাজল গেছিলো, গাজল থেকে নিয়ে এসেছি ছোটো মাছ। বেশি দূরে নাই, এই তো বললাম না বাইকে করে নিলে 5-6 মিনিট সময় লাগে আর কি, খুবই কাছে। 5-6 মিনিটেরও কমও লাগতে পারে, বা 5-6 মিনিট ধরে রাখছি আমি আর কি, আমি একটা আইডিয়া নাই আর কি কতটা লাগতে পারে। তো যাই হোক, তো আবার ছোটো মাছগুলো এনে কি করলো, বলছে আমি বেছে দিই, তুমি এদিকে রান্নাটা শুরু করো আর কি। আর সকালবেলা একটু কাপড় কাচতে যাই না, একটু দেরিও হয়ে গেল এর মাঝে। তো সেই জন্য আজকে রান্নার ডাল আর ছোটো মাছই করবো, আর কিছু করবো না, কারণ হচ্ছে না বেশি হাতে সময় ছিল না। আর বাবানের পাপা অফিসে চলে যাওয়ার পর তো আমি আর রান্না করি না দুপুরে। তো সেই জন্য হচ্ছে আর কিছু করবো না আর কি, এটা দিয়ে হয়ে যাবে। আর মাছ হচ্ছে প্রথমে ভেজে নিচ্ছি, আর অর্ধেকটা ভেজে তুলে নেওয়া হয়েছে, আর পরে অর্ধেকটা একটু ভেজে নিচ্ছে আর কি। তো বেশি মাছ, ছোটো মাছ বলতে এখানে ছিল চান্দা মাছ ছিল, আর 2-1টা অন্য অন্য মাছ ছিল আর কি, এই মাছ ছিল আর কি। তো এদিকে সবজিটা আমি কেটে নিয়েছি, আজকে করবো হচ্ছে আলু, তারপর হচ্ছে ডাঁটা পটল দিয়ে হচ্ছে ছোটো মাছের চচ্চড়িটা করবো। আর কচু এনেছিল, তো সেই জন্য হচ্ছে দুটো আমি একটু কচু দিয়ে দিয়েছি, খুব সামান্য আর কি, অল্প করে দিলাম, ছোটো ছোটো দুটো কচু দিয়ে কেটে দিয়েছি ওর মধ্যে। তো সবজিগুলো একবারে একসাথে কেটে নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি, আর একটু ভাজা মশলা করে নিয়েছি, জিরে আর হচ্ছে একটু লঙ্কা ভেজে নিয়েছি, ওটা দিয়ে হচ্ছে করবো আর কি, আলাদা করে মশলা বাটবো না। তো তার জন্য হচ্ছে এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি আর কি, বসিয়ে দিয়ে আর এদিকে হচ্ছে বাসনটাও মেজে নিচ্ছি, সাথে দুটো কাজ একসাথেই করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এভাবেই করি, মানে রান্না বসিয়ে দিয়ে পাশে যেগুলো কাজ থাকে, কিছু কিছু ধোয়া মাজা বা এটা ওটা টুকিটাকি কিছু কাজ থাকে না, কী করি বলো তো, একই সাথে করে নিই। তাহলে কি হয় বলো তো, এভাবে বসে থেকে তো সেই আবার পরে আবার সেই বাসনগুলো আমাকেই মাজতে হবে। যেহেতু একার সংসারে কার ভরসায় থাকবো বলো, একার সংসার মানে কি নিজেকেই করতে হবে, আর নিজেকে একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, যে কিভাবে কাজগুলো করলে আমার তাড়াতাড়ি কাজগুলো হবে আর খুব সহজেই হয়ে যাবে। তার জন্য আমি চেষ্টা করি এভাবে একটু প্ল্যান করে কাজগুলো করি, যে কোনটার পর কোন কাজটা করলে বা কোন একই সাথে 2-3টে কাজ কীভাবে করা যায় আর কি। তো সেটাই চেষ্টা করি যাতে একসাথে 2-1টা কাজ করতে পারি, তাহলে কাজগুলো খুব সহজেই হয়ে যাবে আর কি। তো সেই জন্য ওইভাবে করি আর কি, রান্না বসিয়ে দিলাম, কিছু বাসন থাকলে বাসন মাজলাম, বা কিছু মোছার থাকলে মুছে নিলাম, কিছু গোছানোর থাকলে গুছিয়ে নিলাম আর কি। তো একটু সাথে সাথে করে নিই, হাতে যখনই সময় পাই চুপচাপ দাঁড়িয়ে থাকি না আর কি, কিছু না কিছু করি। তো এইদিকে দেখো গল্প করতে করতে সবজিটাও ভেজে নিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিলাম। আর ভাজা মশলা যেহেতু করছি না, তো ঝোলের মধ্যে মশলাটা দিলাম আর কি। আর আগের থেকে দিলে আবার মশলাটা আবার একটু পুড়ে যাবে, এমনিতেই ভাজা ছিল, তার মধ্যে আবার পুড়ে যাবে। আবার বাবার আবার ছোটো মাছ খেতে পছন্দ করে না, তো ওর জন্য একটা অমলেট করে দিলাম, যেহেতু স্কুলে যাবে না, তো ডাল আর অমলেট দিয়ে খেয়ে নেবে, মানে ওকে না কি বলবো, ডাল একটু আলু ভাজা বা একটু বেগুন ভাজা বলো, একটু পাঁপড় ভাজা কি অমলেট যে কোনো একটা কিছু দিলে না ও বেশ সুন্দর করে খেয়ে নেয় আর কি, ওর আর কিছু লাগে না সাথে। তো এইদিকে দেখো ছোটো মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, একটু শুকনো শুকনো করলাম, কারণ ছোটো মাছের না ঝোল খেতে কিন্তু একদম বাজে লাগে, একটু শুকনো শুকনো খেতে হলে মানে খেতে বেশ ভালো লাগে।
তো এদিকে নামিয়ে নেওয়ার পর খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেছে, বাবানের পাপাও বেরিয়ে গেছে, বাবানকে নিয়ে বেরিয়ে গেছে একসাথে। তোমরা তো জানোই, কারণ বাবানের পাপা বাবানকে নিয়ে যায় সাথে করে। আর ছুটির টাইমটা আমি গিয়ে নিয়ে আসি, কারণ এগুলো কাজ সারার পর আমাকে আবার বেরোতে হয়, কারণ হচ্ছে বাবানকে আনতে যাওয়ার জন্য। মানে যতই বলি যে তাড়াতাড়ি করে কাজ সেরে হচ্ছে একটু নিজের জন্য সময় বার করা, কিন্তু আমার কিন্তু সেই ক্ষেত্রে হয় না, কারণ এগুলো কাজ করতে করতে দুপুর হয়েই যায়। তার মধ্যে আবার সেই আবার একটু স্নান করতে হয়, কারণ এগুলো কাজ করার পর যতই সকালে স্নান করি না কেন, এগুলো কাজ করার পর স্নান না করলে কিন্তু আরেকবার ভালো লাগে না। তো সেই জন্য এই কাজগুলো করতে করতে তখন কী হয় বলো তো, ও আবার গরমও লেগে যায়, ঘেমেও যায়, তো সেই জন্য আরেকবার স্নান হয়ে যায়। স্নান করে ধরে একটু কিছুক্ষণ বসলাম, বসে তারপরে হচ্ছে আবার বেরোতে হয় বাবানকে আনতে। বেরোলাম, এসে আবার বাবানকে হাত মুখ ধোয়ানো, খাওয়ানো, খেতে দেওয়া, তো ওগুলো বাসন মাজা, আবার গোছানো, আবার বিকেলও হয়ে যায় আস্তে আস্তে। তারপরে হচ্ছে আবার মানে কিছুক্ষণ পর আর কি বিকেল হয়ে যায় আবার। তারপর সে আবার ঘর বাড়ি ঝাড় দেওয়া, গোছানো এই করতে করতে না সারাটা দিন পার হয়ে যায় আমার। তারপরে হচ্ছে সেই জন্য আর ওই রকম সময় পাই না যে নিজের জন্য একটু বসে আরাম করবো বা একটু করবো। তারপরে তো আবার হচ্ছে সেই সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা দেওয়া, রাতের খাওয়া দাওয়া, এই নিয়ে সারাটা দিন আমার ব্যস্ততাভাবে চলে যায়। মানে সারাদিন যে একটু বসবো 1-2 ঘন্টা একটু আরাম করব, বেশ করব, কিন্তু সেরকম কিন্তু আমার একদমই হয় না আর কি। তো যাই হোক, দেখো আরেকবার স্নান করে নিয়েছি। স্নান করে এই তোমাদের বললাম না যে দুপুরের পর থেকে একটু রোদ্র উঠেছিল। তো দেখো এই যে বেশ হালকা পাতলা একটু সুন্দর রোদ্র দিয়েছে। আরও কিছুটা কাপড় ছিল আর কি, তো ভাবলাম সেগুলোও কেচে দিয়ে আর কি, তার জন্য আর কয়েকটা কাপড় ছিল সেগুলো, যে বাবানের জামা প্যান্টগুলো ছিল, কয়েকটা গামছা ছিল, কারণ এই কদিন বৃষ্টির জন্য না গামছা দিয়ে মোছা হয়েছে, কিন্তু ওই ভেজা ভেজা ভাবটা থেকে গেছে না, গামছাটা কেমন একটা গন্ধও বেরোচ্ছে। তো ভাবলাম সবগুলো কেচে নিই। আর তোমাদের বললাম না স্মার্ট পয়েন্টের কথা, ওই যে সামনে দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা কাছে, আর মেন রোড থেকে কতটা কাছে আমাদের বাড়িটা, তোমরা দেখতেই পেলে। আর সামনে যে স্মার্ট পয়েন্টটা, ওখানে কিন্তু বাবানের বাবা গিয়েছিল সকালবেলা, সকাল বলছি মানে কালকে বিকেলবেলা হচ্ছে বাজার করতে আর কি, যে বৃষ্টিতে ভিজে গেল তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চলো এবার শেয়ার করি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করি। তো তোমাদের সাথে শুরু করলাম এবার। দেখো, তো কাইনমাস্টার যে অ্যাপটা আছে না, ওটা থেকে হচ্ছে আমি ভিডিও এডিট করি আর কি। তবে হচ্ছে ক্রিয়েট নিউ নামে যেটা আছে, ওটা ক্লিক করার পর তার এখানে হচ্ছে 16:9 যে রেশিওটা আছে, ওটা থেকে হচ্ছে ক্লিক করতে হবে, যেহেতু হচ্ছে ইউটিউবের জন্য ওটাই হচ্ছে করতে হবে। তো অ্যাড থাকলে অ্যাডটা কেটে দিবা, তারপরে হচ্ছে এখানে আসার পর মোবাইলটা তো ঘোরাই নিতে হবে আর কি। তারপর ওখানে যে ক্যামেরার অপশানটা আছে, ওখানে যে ভিডিওগুলো আছে, তুমি যে ভিডিওগুলো করবে আর কি ডেইলি লাইফের বা যে কোনো একটা ভিডিও বলো, ওগুলো তুমি পরপর হচ্ছে নিয়ে নেবে। তো আমি একটা ভিডিও হচ্ছে করছি, যেহেতু এটা বাবানের পাপার ফোন থেকে করছি, তো ওর ফোনে হচ্ছে একটা ভিডিও আমি মানে একটু রেকর্ড করে নিয়েছি, তো সেটা থেকেই তোমাদের দেখাচ্ছি। তো ওখানে চালিয়ে নেবে আর কি। তো তুমি হচ্ছে আঙুল দিয়েও সরিয়ে নিতে পারো আর কি, যে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে করি আমি। তো এখানে হচ্ছে যে যতটা লাগবে তুমি ওভাবে কেটে কিছু করতে পারবে। তো যেহেতু আমি কীভাবে হচ্ছে থাম্বনেল করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাই আমি তোমাদের শেয়ার করব। তো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ছবিগুলো নেই আর কি, যেগুলো তোমরা হচ্ছে থাম্বনেলে হচ্ছে দেখতে পাবো আর কি ছবিগুলো। তো প্রথমে হচ্ছে আমি এখানে যে দেখো ক্যাপচার অ্যান্ড সেভ বলে যে অপশানটা আছে, ওখানে হচ্ছে আমি সেভ করে দিলাম। তাহলে কি হবে বলো তো, যেগুলো ছবিগুলো থাকবে সেভ হয়ে যাবে আর কি। তোমরা হচ্ছে যেরকম আমরা থাম্বনেলে দেখতে পাও যে ছবিগুলো আমি কাজ করছি, যে অবস্থায় ছবিগুলো কাজ করছি, রান্না করছি, বাসন ধুচ্ছি বা জামা কাপড় মেলছি, সেই অবস্থায় তোমরা ছবিগুলো এভাবে করে নিতে পারো। তাহলে কি হবে বলো তো, তোমরা হচ্ছে থাম্বনেলে এভাবে অ্যাড করে দিতে পারবে। তো সেই জন্য তোমাকে ওই ক্যাপচার অ্যান্ড সেভ বলে যে অপশানটা আছে, ওখানে গেলেই তোমরা হচ্ছে ছবিগুলো তোমার সেভ হয়ে যাবে সবগুলো গ্যালারিতে গিয়ে। দেখতেই পাচ্ছ কীভাবে করছি আমি। ওভাবে করার পর তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, এখন হচ্ছে দেখো এভাবে আঙুল দিয়ে সরাবো বা চালিয়ে অফ অন করে নিতে পারো। তো এখন আমরা চলে যাব হচ্ছে ইনশট অ্যাপে, কারণ আমি যে ইনশট অ্যাপ যে আছে আর কি, ওইটা থেকে হচ্ছে আমি হচ্ছে সবগুলো হচ্ছে থাম্বনেল হচ্ছে আমি করি। তারপর ইনশট অ্যাপে এসে যে হচ্ছে কলেজ বলে যে অপশানটা আছে সাইডের, ওটাতে ক্লিক করবে। তারপর হচ্ছে গ্রিড যে অপশানটা লেখা আছে ওটাতে ক্লিক করবে। তারপর দেখো নিচে অনেক যে ছবিগুলো আমি হচ্ছে করেছিলাম আর কি, ক্যাপচার অ্যান্ড সেভ করলাম আর কি, সেই ছবিগুলো কিন্তু সব চলে এসছে। আর আমার আগের কিছু ছবিগুলো ছিল আর কি, কাজের যে ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। বা তুমি কিন্তু মোট 9টা ছবি দিতে পারো, এর থেকে কমও দিতে পারো, 9টার বেশি কিন্তু দেওয়া যাবে না আর কি। যে কাজগুলো করছো, যেটা পছন্দ হবে তুমি বেশি করে সেভ করে রাখতে পারো, তারপরে তুমি ওখান থেকে বেছে নিতে পারো তোমরা আর কি, যে কোন কোন ছবিটা তোমাদের ভালো লাগছে। তো এখানে আমার হচ্ছে 9টার কিন্তু বেশি ছবি আছে, তো আমি হচ্ছে সেই ছবিগুলো নিয়ে নিলাম আর কি। তার মধ্যে যদি তোমাদের মনে হয় যে এই ছবিটা ভালো লাগছে না, তোমরা দেখো ছবিতে ক্লিক করলে ডিলিটের যে অপশানটা আছে, সেই অপশানটা ডিলিট করে তুমি অন্য ছবিগুলো মানে হচ্ছে দিতে পারো। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই ছবিতে ক্লিক করলে ওই যে ডিলিট লেখা আছে, ওটা ডিলিট করলে কিন্তু তোমার ছবিটা ডিলিট হয়ে গেল। ওর পরবর্তী মানে ওর বিপরীতে তুমি অন্য কোনো একটা ছবি দিলা, ধরো ওটা তোমার ভালো লাগছে না ওই ছবিটা দেওয়ার পরেও, তারপরে কী করবে তোমরা ওভাবে আমরা ডিলিট করে দিতে পারো। তো দেখো এভাবে করে নিচ্ছি আমি।
তারপর হচ্ছে এখানে যে আবার হচ্ছে 16:9 যে রেশিওটা আছে ওটাই কিন্তু দিতে হবে, যেহেতু আমরা ভিডিওটা ওই মাপেই করেছি আর কি, ওই সাইজেই করা হয়েছে, তো সেই জন্য ওই 16:9 রেশিওটা আছে ওটাই দিতে হবে। তারপর ওখানে বর্ডার বলে একটা অপশন আছে, নিচে বর্ডারে ক্লিক করলে না তোমাদের দেখো যেখানে বর্ডারটা তোমাদের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ যে কমছে বাড়ছে। এটা করলে ছবিটা ছোট হবে, অবশ্যই এটা করলে ভালো লাগবে না দেখতে। দেখে আমি এটা দেখাচ্ছি উপরেরটা তোমাদের, ওটা তোমরা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারো যতটা তোমাদের বর্ডার লাগে আর কি। দেখো কিন্তু এখানে আবার কালার অপশানটাও আছে তোমাদের, তা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো তোমরা কিন্তু ফিল্টারও লাগিয়ে নিতে পারো, কোনো ছবিতে যদি তোমরা ফিল্টার লাগাতে চাও আর কি, ওখানে যে ফিল্টার অপশানটা আছে ওখানে ফিল্টার অপশানে ক্লিক করলে তোমরা হচ্ছে ফিল্টার লাগাতে পারো। যদি ফিল্টার পছন্দ না হয়, দেখো মানে প্রথমে দিকে অরিজিনাল লেখা আছে, ওখানে তুমি অরিজিনাল অপশানে ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে আর কি। তুমি যেটা ফিল্টার লাগাবে সেই ছবিটার উপরে ক্লিক করলে তোমাদের চলে আসবে আর কি ফিল্টার অপশানটা আর কি। তারপর হচ্ছে ওখানে লেখা আছে একটা আছে, দেখো যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ওখানে ক্লিক করলে কী হবে বলো তো, তোমার যে বর্ডারটা করেছো ওটা তোমার কালারটা চেঞ্জ হয়ে যাবে, চারিদিকের মাঝখানে যে কালারটা লাল হলুদ সবুজ অনেক কিছু আছে, আবার নিচের দিকে দেখো এখানে আলাদা আলাদা ধরনের আছে প্রচুর, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা করে নিতে পারো। আমার তো ভালো লাগে, অনেক সময় সাদাও রাখি, লাল রাখি, হলুদ, মানে আমি সবসময় একই রকম রাখি না, মাঝে মধ্যে চেঞ্জ করে রাখি। আর এখানে দেখো 3-4টে কালার মিক্স করে একটা আছে দেখা যাচ্ছে, ওগুলোও তোমরা দিতে পারো তোমাদের যখন যেটা ভালো লাগে। রাইট অপশানটা লেখা থাকে আর কি, রাইট অপশানে ক্লিক করলে না তোমাদের ওটা হয়ে যাবে, রাইট যে চিহ্নটা দেওয়া আছে ওটা ক্লিক করলে তোমাদের চলে আসবে। তারপরে চলে যেতে হবে তোমাদের হচ্ছে যে এক্সপোর্ট বলে উপরে আছে, ওখানে করলে তোমার ছবিটা সেভ হয়ে গেছে। দেখো এখানে উপরে এক্সপোর্ট লেখা থাকবে, ওখানে হচ্ছে এক্সপোর্ট করলেই হচ্ছে তোমার ছবিটা সেভ হয়ে যাবে একদম গ্যালারিতে। তো এখানে ডিসকার্ড করে হচ্ছে বেরিয়ে চলে আসবা, এসে তোমরা এখন আমরা চলে যাবো হচ্ছে ফটোতে আর কি। ফটোতে এসে তো নিচে যে লাইব্রেরি লেখা আছে আর কি, ওখানে ক্লিক করলে তোমরা হচ্ছে আঙুল দিয়ে সরিয়ে দেখবা যে কোথায় ইনশর্ট লেখা আছে। দেখো এই যে ইনশর্টে গিয়ে এই যে তোমরা ছবিটা হচ্ছে পেয়ে যাবে আর কি, আর যে এটা হচ্ছে তোমার হয়ে গেছে। দেখো ছবিটা তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।